গতকালকে যে শহীদ পরিবার, আমরা যদি তাদের মানে অপচেষ্টাকারীদের দিক থেকে, অপচেষ্টা চালানো যারা চালিয়েছে তাদের দিক থেকে যদি আমরা একটু চিন্তা ভাবনা করে আসতে যাই যে জুলাই আগস্টে আন্দোলনে আহত বা নিহতর পরিবাররা তারা ন্যায় বিচার পাওয়ার জন্য বা বিচার প্রক্রিয়া সম্পর্কে জানার জন্য ট্রাইব্যুনালে গিয়েছে এবং বিচার প্রক্রিয়া কেন এতটা ধীর গতিতে হচ্ছে এই বিষয়ে তারা জবাব চেয়েছে। তো তাদের দিক থেকে ওই যে যারা অপপ্রচার চালাচ্ছে তাদের দিক থেকে যদি এই বিষয়টা দেখা যায়, তাহলে আমরা আবার আমাদের দিক থেকে যেটা দেখেছি যে আপনারা জানেন গত কয়েকদিন আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম তিনি সাংবাদিকদের সামনে প্রেস ব্রিফিং করে বক্তব্য দিয়েছেন যে আলোচিত জুলাই আগস্ট গণহত্যা আলোচিত সেই সাভারের যে 6টি লাশ পোড়ানোর যে ঘটনা, তার তদন্ত ইতিমধ্যে শেষ হয়েছে। রিপোর্ট কিছুদিনের মধ্যে দাখিল হয়ে যাবে এবং তারপরেই বিচার কার্য শুরু হবে। তাহলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের এই বক্তব্যের পরেই কেন শহীদ পরিবার বিচার কার্য ব্যাপারে জানতে এইরকম একটা বিক্ষোভ সমাবেশ করবে? আসলে আমরা এটা বলতে চাই যে শহীদ পরিবারদের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে তাদের মাধ্যমেই আমরা এখন নতুন জীবন পেয়েছি, নতুন একটি বাংলাদেশ পেয়েছি। সুতরাং আমরা যেটা বলতে যাচ্ছি, আমাদের দিক থেকে শহীদ পরিবারের আবেগ আছে, তারা তাদের দিক থেকে ন্যায় বিচারের জন্য প্রশ্ন করতেই পারে, এটা সম্পূর্ণ তাদের অধিকার আছে। কিন্তু তাদের এই আবেগকে কাজে লাগিয়ে, তাদেরকে সামনে রেখে এই পলাতক ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগের যারা দোসর আছে তারা বিভিন্নভাবে বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা, বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য, বিভিন্ন উস্কানিমূলক স্লোগান দিয়ে শহীদ পরিবারকে বাংলাদেশে বিতর্কিত করতে চাচ্ছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আগস্ট গণহত্যার যে বিচার কার্য চালাচ্ছে সেই বিচার কার্যে ধীর গতির একটা এজেন্ডা তারা বাস্তবায়ন করতে যাচ্ছে। গতকাল যেটা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে, সেক্ষেত্রে কিন্তু আমরা বলিনি যে তারা নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী। তারা বর্তমানে বাংলাদেশের ক্রিয়াশীল রাজনৈতিক দল কিংবা ক্রিয়াশীল রাজনৈতিক দলের ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীদের মধ্যেই একটা পক্ষ। এক্ষেত্রে বিষয় যেটা হচ্ছে, আমরা গতকালকে তাদেরকে হাইকোর্ট প্রাঙ্গণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে যেই শহীদ পরিবারের যে বিক্ষোভ সমাবেশটি হয়েছে, বিক্ষোভ সমাবেশ না, তারা সাধারণ একটি সমাবেশের জন্য গিয়েছে, কিন্তু তাদেরকে সামনে রেখে পিছন থেকে তারা এই যে আমরা যে রাজনৈতিক দল কিংবা ছাত্র সংগঠনের কথা আপনাদেরকে বললাম, তারা যে কাজটা করেছে এবং তারা তাদের এজেন্ডা এবং আওয়ামী লীগের যে এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করেছে, এ বিষয়ে আমরা বিভিন্নভাবে সরাসরি তাদের চেহারা দেখে বিভিন্ন ফুটেজে তাদেরকে চিহ্নিত করতে পেরেছি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও সেখানে থাকা তাদের সিকিউরিটি ক্যামেরা, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে তাদের অনেককেই চিহ্নিত করেছে। কিন্তু এক্ষেত্রে আমরা আপনাদের কাছে এই বিষয়টা প্রকাশ করতে পারবো না। তদন্তের সাপেক্ষে আমরা যাদেরকে চিহ্নিত করেছি, আমরা সব কিছুর তথ্য প্রমাণ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দিয়েছি। আইন শৃঙ্খলা বাহিনী এটা তদন্ত করে তারা তাদের মতো ব্যবস্থা নেবে। আমরা আপাতত তাদের বিষয়ে এই তদন্তে, আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তে যাতে কোনো ব্যাঘাত না ঘটে, সেজন্য আমরা তাদের পরিচয়টা আপাতত আপনাদের কাছে আমরা প্রকাশ করছি না। তবে এর প্রয়োজন হয়, একান্তই প্রয়োজন হলে আপনারা রেভলিউশনস ওয়াচ আমাদের যেই ফেসবুক পেজ আছে এবং সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। না দেখুন, এক্ষেত্রে আমাদের দিক থেকে আমরা যেটা বলতে পারি যে এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরে বিভিন্ন মহল, বিভিন্ন কুচক্রী মহল, তারা বিভিন্নভাবে বাংলাদেশের আপামর ছাত্র জনতার মাঝে বিভিন্ন কনফ্লিক্ট তৈরি করতে যাচ্ছে, সৃষ্টি করতে যাচ্ছে। এক্ষেত্রে মানে সর্বোচ্চ যেই হাতিয়ারটা বা ঢাল হিসেবে তারা ব্যবহার করছে সেটা হচ্ছে একটা রাজনৈতিক দ্বন্দ্ব। বাংলাদেশের আপামর ছাত্র সাধারণ কিংবা জনগণের মাঝে তারা বিভিন্নভাবে বিভিন্ন উস্কানিমূলক প্রতিক্রিয়া দেখিয়ে, বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে তারা চাচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের আপামর ছাত্র জনতা যেই ঐক্যের পরিচয় দিয়েছে সেই ঐক্যে ফাটল ধরাতে। তো এক্ষেত্রে আপনার যেই প্রশ্নটা যেটি আপনি করেছেন যে আন্দোলন পরবর্তী সময়ে বিভিন্ন প্রোগ্রাম বা বিভিন্ন কর্মসূচিতে আন্দোলনকারীরা গেলে তাদেরকে যে ছাত্রলীগ যে ট্যাগ দেওয়া হচ্ছে, তো আমরা এটা বলবো যে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্র জনতার ঐক্যের মধ্যে ফাটল ধরানোর জন্য এই আওয়ামী লীগের যারা বর্তমানে বাংলাদেশে এজেন্ডা বাস্তবায়ন করছে তারাই এই কাজগুলো করে যাচ্ছে। দেখুন, বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন কর্মসূচিতে বা বিভিন্ন প্রোগ্রামে যখন একটা ম্যাস গ্যাদারিং সৃষ্টি হয়, তখন কিন্তু যে এদের মধ্য থেকে লোকজন চিহ্নিত করা খুবই মানে একটা টাফ হয়ে যায় বিশাল একটা গ্যাদারিংয়ের মধ্য থেকে। তো এই সুযোগটাকেই তারা কাজে লাগাচ্ছে। দেখা যাচ্ছে যে কেউ যদি একটা কর্মসূচির ডাক দেয়, সেখানে যদি 200 বা 500 লোক হয়, তার মধ্যে এটা অনায়াসই আপনারা জানেন যে 2-4 জন নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী ঢুকে যায়, এটা আহামরি ওইরকম বিশাল ব্যাপার কিছু না।